এবার বিদিশার ফোন থেকে বেরিয়ে আসলো মৃত্যুর রহস্য। ওকে ছাড়া বাঁচতে পারবো না রে, বাবা মায়ের থেকেও ওকে অনেক বেশি ভালোবাসি। মৃত্যুর আগে বন্ধুকে হোয়াটসঅ্যাপে নিজের মনের কথা জানিয়েছিলেন উঠতি মডেল বিদিশা দে মজুমদার। এরপর বুধবারই নাগেরবাজারের একটি আবাসন থেকে মডেল অভিনেত্রী বিদিশা দের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এ সময় মডেল অভিনেত্রী বিদিশা দের ফোন ঘেঁটে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে পুলিশের হাতে। আর তাতেই উঠে আসছে ত্রিকোণ প্রেমের সম্পর্কের কথা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ক্যারিয়ারের প্রতিযোগিতা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণেই মানসিক চাপ থেকে কোনো চরম সিদ্ধান্ত নিতে পারেন বিদিশা। কিন্তু সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও উড়িয়ে দিচ্ছিলেন না তদন্তকারীরা। ফোন ঘাঁটতেই বেরিয়ে আসে একের পর এক নানা রকমের তথ্য। মৃত্যুর কিছু আগেই বান্ধবী দিয়া দাসের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিলেন বিদিশা। বারবার তাকে টেক্সট করে জানিয়েছিলেন সঙ্গীকে কতটা ভালোবাসত বিদিশা। তবে সেটা বোঝাতে চেয়েছিল। বান্ধবী দিয়া দাসের দাবি, অনুভব বেরা বলে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বিদিশার। তাকে ভীষণ ভালোবাসত বিদিশা। কিন্তু বিদিশা ইদানিং জানতে পেরেছিল অনুভব বেরা অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে। তারপর থেকেই ভীষণভাবে ভেঙে পড়েন তিনি। এদিকে বিদিশা শেষ 4 থেকে 5 বছর ধরে মডেলিংয়ে কাজ করছেন। মেদিনীপুরের বাসিন্দা অনুভবের সঙ্গে পরিচয় জিমে গিয়েই। অনুভব পেশায় জিম ট্রেনার। জানা যাচ্ছে বিদিশা নাকি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তবে মডেল হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠার লড়াই জারি রেখেছিলেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের প্রভাব পড়েছিল কাজেও। ঘনিষ্ঠ মহলে নিজের বিচ্ছেদের কথা একাধিকবার জানিয়েছেন। নিজেকে শেষ করে দেওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন একাধিকবার। প্রসঙ্গত, বুধবার নাগেরবাজারের একটি বন্ধ ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। তাতে লেখা, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি ক্যান্সার আক্রান্ত এবং পেশাগত চাপের জন্যই সুইসাইড করেছি। কিন্তু মডেলের ফোন বলছে অন্য কথা। বিস্ফোরক দাবি করছেন বান্ধবীও। কেবলই পেশাগত চাপ কিংবা শারীরিক অসুস্থতা নয়, শক্ত মনের দিয়ার মন ভেঙেছেন অনুভব বলে এক যুবক, এমনই দাবি বান্ধবীর। নিজের প্রেমকে হারিয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বিদিশা, এমনটাই দাবি করছে ঘনিষ্ঠরা। এদিকে অনুভব বেরা নামে এই যুবকের এবার খোঁজ পেতে তৎপর তদন্তকারীরা। তার থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তারা। TV9 বাংলার তরফেও অনুভব বেরার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন রীতিমতো বন্ধ। ইতোমধ্যেই বিদিশার দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।